চলতি মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং প্রাণহানির হিসেবকে অশনি সংকেত হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আশ্বিনের টানা বৃষ্টিতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রকোপও বাড়ছে, তাই আবারও ডেঙ্গু রোগে আক্রান্তদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে অন্যবারের তুলনায় এবার সুস্থতার হার বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সারা দেশে নিয়ে রাজধানীতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এছাড়া চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশতাধিকের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চলতি সপ্তাহে হাসপাতালগুলোয় রোগীর সংখ্যা বাড়ছে, তবে তাদের একটি বড় অংশই শেষ মুহূর্তে ভর্তি হচ্ছেন, এতে তাদের শারীরিক জটিলতা বাড়ছে। সিরিয়াস কেস হওয়ার প্রবণতা তখনই থাকে যখন রোগীরা দেরি করে হসপিটালে আসে, অলরেডি রুগী শকে চলে গেছে অথবা আনতে দেরি হয়ে গেছে, সেই সমস্ত রুগীর ক্ষেত্রেই সারভাইভ করানো কঠিন হয়ে যায়। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের এখানে প্রশিক্ষিত ডক্টর, নার্স, আমাদের স্যালাইন, ওষুধপত্র সব আছে, এমনকি আমাদের আইসিইউ আছে। ফলে আমরা আশা করছি যে আমাদের ব্যবস্থাপনায় ডেঙ্গু রুগীকে আমরা ইনশাল্লাহ হারাবো না। তবে চিকিৎসা পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। এই পেশেন্টগুলো আমাদের কাছে এসেছে বেশ ক্রিটিক্যাল ফেজ নিয়ে, হয়তো হেমোরেজিক ফেজে চলে গেছে। আমরা ডেঙ্গুর যেটা শক বলি, যে ব্লাড প্রেশার একদমই পাওয়া যাচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি আমরা রিসাসিটেট করেও অনেকের ক্ষেত্রেই আসলে এটা পেরে উঠা যায় না। এটা তো আসলে প্রোটোকল মেনে চললেও দেখা যায় যে একটা কিছু ক্রিটিক্যাল ফেজে চলে যায়, সেগুলো হয়তো আমাদের ব্যাক করা সম্ভব। কিন্তু ওই যেটা বললাম, যদি সময় মতো চলে আসে বা অনেক সিরিয়াস পেশেন্টও ভালো হয়ে যাচ্ছে। গত বছর আমার যেরকম ছিল অলমোস্ট এরকমই এখন লেট হওয়ার কারণে অনেকে বুঝতে পারে না যে এবার ডেঙ্গুটা আসলে কোন সময় আসবে, বা প্রথমে ধরতে পারে নাই। যখন খারাপ দিক হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে খারাপ রোগী চলে আসতেছে। পরে আস্তে আস্তে আমরা দেখতেছি যে প্রথম দিকে যেরকম ডেঙ্গুর মৃত্যুর হার ছিল, এখন সেটা আস্তে আস্তে বাড়তেছে। প্রতিদিন আপনারা দেখছেন 6 জন 7 জন করে ডেঙ্গুর মৃত্যু হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তার ঠেকাতে লার্ভা ধ্বংস করতে হবে বলে মন্তব্য চিকিৎসকদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।